হ্যালো সবাই, কেমন আছো? তো আজকে আমি কথা বলবো হচ্ছে রিপেয়ার কোস্টার বিষয়ে। রিপেয়ার কোস্টার তো আর্মর। আমি আমার গেমের ভিতরে চলে আসলাম। এখানে যে ইনভেন্টরি আছে, ইনভেন্টরিতে আসলাম। আসার পর আমি এখানে আমার শিপ গুলাকে দেখতে পাচ্ছি। তো আমার প্রথম শিপটার আর্মর 3 আছে, আর 15-এর মধ্যে 3 আছে। এই আর্মর গুলা হচ্ছে আপনার প্রতি ফাইটে একটা করে আর্মর কমবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই আর্মরটা জিরো হয়ে গেছে। আর্মর যখন জিরো হয়ে যায় তখন আপনার এটাকে রিপেয়ার করতে হয়। তো রিপেয়ার কোস্টটা কি হিসাবে খরচ হয় সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো এখানে আমার রিপেয়ার কোস্ট দেখাইতেছে কত, 265। কিন্তু এখানে আমার আর্মর জিরো, বাট আমি যদি এখন অন্য আরেকটাতে যাই, সাপোজ এখানে এখানে আমার রিপেয়ার কোস্ট দেখাইতেছে 530। এখানে 5টা বাকি আছে, এরপরও এখানে বেশি কেন আর ওইখানে কেন কম, এই বিষয়টা স্পষ্ট করতেছি। রিপেয়ার কোস্ট একমাত্র ওইগুলাতেই লাগে যে ম্যাচগুলো আপনি হারছেন। অর্থাৎ আপনি 2টা ম্যাচ হারলে ওই 2টার অনুযায়ী আপনার রিপেয়ার কোস্ট লাগবে। আপনি 5টা হারলে 5টা অনুযায়ী রিপেয়ার কোস্ট লাগবে। এখন রিপেয়ার কোস্টে 50% ডিসকাউন্ট চলতেছে। তো এই রিপেয়ার কোস্টটা কি হিসাবে হয়, আমি আমার এই শিফটটাতে মাত্র 2টা ম্যাচ হারছি। এখন আমি আপনাকে যদি দেখাই, এই দেখেন ক্যালকুলেটরে আমি যাই, এই দেখেন এখানে লেখা আছে 265। 265কে আমি 2 দিয়ে ভাগ করলাম। আমার প্রতি লসে 132 করে রিপেয়ার কোস্ট লাগতেছে। তো এটা একটা ইজি হিসাব, আপনি এখন এখান থেকে সুন্দর করে হিসাব করতে পারবেন। সাপোজ এই এখানে আমি যদি খুঁজি, সাপোজ এখানে আমার আর 3টা বাকি আছে, এখানে আমি কি পরিমাণ ম্যাচ হারছি এটা দিয়ে, এটার রিপেয়ার কোস্ট 1325। এখন আমি 1325 ভাগ 132.5 10। এই এখানে এই 15টার মধ্যে আমি 3টা আর্মর বাকি আছে, আমি 10টা ম্যাচই হারছি এই শিপটা দিয়ে। তো আর 2টা ম্যাচ আমি জিতছি, তার মানে আমার এই শিপটা খুবই বাজে। তো এখন একটা রিপেয়ার কোস্টটা এই হিসাবে লাগতেছে। অর্থাৎ আপনি এখানে হিসাব করবেন এই এখানে কত দেখাচ্ছে, এটা দিয়ে আপনি ওই 132.5 কে ভাগ দিবেন, তাহলে আপনি বের করতে পারবেন যে আপনি এই শিপ দিয়ে কতগুলা ম্যাচ হারছেন। আমি আরেকবার জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাই, যে সাপোজ আমি এই শিপটা দিয়ে কয়টা ম্যাচ হারছি। আমি এখন এখানে রিপেয়ারে ক্লিক করলাম, এখানে লেখা কত, 795। আমি এখন এখান থেকে ক্যালকুলেটরে যাই, 795, 795 ভাগ 132.5। আমি এখানে এই শিপটা দিয়ে 6টা ম্যাচ হারছি। তো আর এটা কিন্তু হচ্ছে এই আমার এই হিসাবটা কিন্তু এই 50% ডিসকাউন্টের পরে এই হিসাবটা। তো এভাবে করে আপনারা বের করতে পারবেন। এখন আমি আপনাদের সামনে আমার একটা শিপ রিপেয়ার দিয়ে দেখি যে আসলে কি হয়। তো আমি এখানে রিপেয়ার, রিপেয়ার ক্লিক করতেছি, এটা রিপেয়ার হয়ে গেছে। হুম। তো এখানে আরেকটা জিনিস আপনারা দেখবেন যে এখানে যে ডিউরেবিলিটি আছে, আমার সবগুলা পার্টের কিন্তু ডিউরেবিলিটি 1 করে কমছে। আপনাদের অবগতির জন্য এই জিনিসটা জানাই, যখন আপনাদের এই ডিউরেবিলিটি 0 হয়ে যাবে তখন কিন্তু আপনার এই শিপটা চেঞ্জ করে ফেলতে হবে। অর্থাৎ পার্টগুলা সবগুলা পাল্টাই ফেলতে হবে। এখন সবগুলো 0 হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার শিপটাই আসলে মানে পুরো বাতিল হয়ে যাওয়া। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকের মতো এতটুকুই ছিল, ছোট একটা শর্ট একটা ভিডিও। তো কিভাবে রিপেয়ার কোস্ট আর এই ডিউরেবিলিটির বিষয়টা এখন আপনারা সহজে হিসাব করতে পারবেন যে আপনার কোন শিপটা দিয়ে আপনি কি পরিমাণ পারফরমেন্স করতে পারতেছেন, কোন শিপটা আপনার জন্য ভালো, কোন শিপটা খারাপ। আমি এই শিপটা দিয়ে অনেকগুলো ম্যাচ জিততে পারতেছি, তো আমার জন্য এই শিপটা ভালো। আপনার জন্য কোন শিপটা ভালো, কোন শিপটা খারাপ, এভাবে আপনি মার্কেটে সেল করে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।